লোকসভাতে 150তম বন্দে মাতরম নিয়ে আলোচনা হওয়ার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে গেলেন দাদা, পুলিন বিহারী হয়ে গেলেন বিকাশ, মাস্টারদার থেকে বাদ চলে গেল দাদা। লোকসভায় এমন কিছু ঘটনা ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। सेव द क्वीन, इसको भारत में घर घर पहुंचाने का एक षड्यंत्र चल रहा है। ऐसे समय बंकिम दा ने चुनौती दी और ईंट का जवाब पत्थर से दिया। वंदे मातरम का जन्म हुआ 1882 में, जब उन्होंने आनंद मठ लिखा तो इस गीत का उसमें समावेश किया गया। यही वो विचार है जिसको प्रभु श्री राम ने भी लंका के वैभव को छोड़ते हुए कहा था, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। वंदे मातरम यही महान सांस्कृतिक परंपरा का एक आधुनिक अवतार है। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तो स्वाभाविक ही वो स्वतंत्रता आंदोलन का स्वर बन गया। अंग्रेजों के उस दौर में एक फैशन हो गई थी भारत को कमजोर, निकम्मा, आलसी। तब बंकिम दा ने उस हीन भावना को भी झकझोरने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था, सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। তারই প্রতিবাদে আসানসোলে 84 নং ওয়ার্ডের কাউন্সিলর তথা 6 নম্বর বড় চেয়ারম্যান দেবাশিস সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এবং বাংলার ঐতিহ্যকে যেভাবে বিজেপি সরকার কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এটা তো ঠিক নয়। আমাদের সেলুলার জেল থেকেও 300-র বেশি স্বাধীনতা সংগ্রামী, বাঙালি স্বাধীনতা সংগ্রামী যাদের নাম বাদ দেওয়া হয়েছে, দিয়ে 1 নম্বরে ঢোকানো হয়েছে কাকে, যে আমাদের মহাত্মা গান্ধীকে খুন করে হত্যা করে জেলে ব্রিটিশদের দালালি করতো, সেই সাভারকারের নাম। আজকের এই প্রতিবাদ মিছিল যেমন আপনারা দেখেছেন, বিগত 2-3 দিনের মধ্যে পার্লামেন্টের মধ্যে পশ্চিমবাংলার মনীষীদের চরম কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। সাহিত্য সম্রাট শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিমদা, এবং সারা জীবনের শ্রদ্ধেয় মানুষ শ্রদ্ধেয় মাস্টারদা সূর্য সেনকে বলা হচ্ছে মাস্টার সূর্য সেন। এইগুলো পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না, এগুলো পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। এবং আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক ও অদ্বিতীয়া মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এটা মেনে নেবেন না। এবং আমাদের দলের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ যতদিন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বাংলার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত, এই ধরনের মন্তব্য তৃণমূল কংগ্রেস মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। প্রতিটি মানুষের প্রতিবাদ করবে এবং তার স্বপ্রণোদিত প্রতিবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই সভার মাধ্যমে।